হয়েছে সাকিব ভাইয়ের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। লিগ্যালটা তো আমি বলতে পারবো না, আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে। আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। সো এটা আমরা নিতে পারবো। আপনি জানেন যে গ্রাউন্ড আমাদের লিগ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এই লিগগুলো হবে। সো ওগুলোর ব্যাপারে, আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে, আপনি জানেন, দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা। আর একটা গ্রাউন্ড আমরা, এয়ারফোর্স হ্যাজ বিন কাইন্ড, আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্সের সাথে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে, ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না। অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে, যাতে তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যদি ক্রিকেট খেলতে চায়। সো সেই ব্যাপারে আমি ডিসকাশন করে, সো মাঠ একটা পেয়েছি, আরও হয়তো একটা দুটো পাবো, তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু হলে সমাধান হবে। আমিনবাজারে আরেকটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে আমাদের ছোট্ট দুই একটা ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে, সাইড স্ক্রিন, রোলার, পিচ কাভার, ওগুলো দিলে ওখানে আমরা করতে পারবো। আমরা PKSF একটা জায়গা আছে, PKSP, দুইটা গ্রাউন্ড আছে, ওইটা রূপগঞ্জ, ওখানে গিয়েও আমরা দুটো মাঠ দেখে এসেছি, ওটার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো মাঠের জিনিসগুলো আজকে ম্যাক্সিমাম আলোচনা ছিল।